হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একবার হজের সফরে গেলেন। তিনি হজের সফরে গিয়ে এক দোকানে ক্রয় করতে গেলেন। যাওয়ার পর তিনি দেখতে পেলেন দোকানদার খুব শপথ করে করে পণ্য বিক্রি করতেছে এবং খুব অনুনয় বিনয় করে বলতেছে, আমার এই পণ্যটা ভালো, এটা খুবই দামি। খুব শপথ করে করে পণ্যটা বিক্রি করার ট্রাই করতেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই পণ্যটা ক্রয় করলেন না, তিনি চলে গেলেন। 2 বছর পরে আবার ওই দোকানে আসলেন। আসার পরে তিনি লোকটাকে দেখতে পেলেন খুব স্বাভাবিক, শান্তশিষ্ট, আর শপথ করে পণ্য বিক্রি করতেছে না, স্বাভাবিকভাবে পণ্য বিক্রি করতেছে। তিনি লোকটাকে জিজ্ঞেস করলেন, আমাকে চিনতে পেরেছো? 2 বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম পণ্য ক্রয় করার জন্য, কিন্তু কিনি নাই। তখন দেখলাম খুব যার পরা নয়, খুব অনুনয় বিনয় করে শপথ করে করে পণ্য বিক্রি করতেছো, এখন করছো না, ব্যাপার কি? তিনি বলেন, আমার একজন স্ত্রী ছিল। আমি যখন বাসায় যেতাম, যাওয়ার পরে সে আমার কাছে অনেক অভিযোগ নিয়ে আসতো, অনেক অনুরোধ নিয়ে আসতো। সে বলতো, আমার এই জিনিস লাগবে, আমার ওই জিনিস লাগবে, আমাকে এটা করে দিতে হবে, আমার জামা কিনে দিতে হবে। মানে আমাদের সমাজে যেটা চলে এরকম চলতো। তিনি বললেন যে তার এসব অনুরোধ পূরণ করতে গিয়ে আমি এসব মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে আমার পণ্য বিক্রি করতে হতো। কিছুদিন পূর্বে আমার সেই স্ত্রী মারা গেল। আমি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। নতুন বিবাহ করার পরে আমি যখন সকালবেলা বাসা থেকে বের হই, আমার স্ত্রী পিছন দিক থেকে আমার আস্তিনটা টান দিয়া বলে, আল্লাহকে ভয় করুন। সৎ ব্যবসায়ীরা 3 শ্রেণীর সাথে হাসর হবে তাদের, তার মধ্যে একদল নবীরাও আছে। নবীদের সাথে সৎ ব্যবসায়ীদের হাসর হবে, কিয়ামত হবে। অতএব আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে করে আপনি ব্যবসা করুন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, আমাকে এটা ওয়াদা দিন। আমার স্ত্রী এটা বলার পর আমার চোখ খুলে গেল, আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি কি করছি, কার জন্য করছি? তখন থেকে আমি মিথ্যার আশ্রয় নেওয়া বন্ধ করে দিলাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারলাম যে একজন নেককার স্ত্রী চাইলেই আমাকে জান্নাতের টিকিটটা ধরিয়ে দিতে পারে, আবার একজন স্ত্রী চাইলে আমাকে জাহান্নামের টিকিটটা ধরিয়ে দিতে পারে। একজন স্ত্রী চাইলে দুনিয়াটা আমার জন্য জান্নাত করে দিতে পারে, আবার জাহান্নামও করে দিতে পারে। এই জন্য বিবাহ করব, একজন নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে দোয়া করব, একজন স্ত্রী যেন আমার নেককার হয়। রূপসী, টাকাওয়ালা, পয়সাওয়ালা সেটা তো অবশ্যই থাকবে, পাশাপাশি স্ত্রী যেন নেককার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। আমরা এই বিষয়গুলো দেখে যদি, কুফু মিলিয়ে যদি আমরা বিবাহ করি, তাহলে দেখা যাবে একজন নেককার